যদি মাছ দিয়ে একই রকম রেসিপি খেতে খেতে তোমরা বোর হয়ে আসো, তাহলে এই রেসিপিটা আজ তোমরা চট করে শিখে নাও। দেখে নাও আমি এটা কিভাবে বানালাম। প্রথমে মাছের কয়েকটা পেটি নিয়ে নিয়েছি। এই পেটিগুলিতে কিন্তু বেশি কাটা থাকে না, মাছের যে অংশটাতে বেশি কাটা থাকে না সেই অংশগুলি তোমরা নিয়ে নেবে। 4-5টা মাছের পেটি নিয়ে আমি গরম জলের মধ্যে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। মাছগুলোকে ঠান্ডা করে মাছের থেকে আমি বড় কাঁটাগুলোকে বার করে নেব। প্রত্যেকটা মাছের থেকে কাঁটা বার করে নেব, যাতে একটুকু কাঁটা মাছগুলোর মধ্যে না থাকে। কাঁটা থাকলে কিন্তু একটু খেতে অসুবিধা হবে। দেখো, প্রত্যেকটা মাছের থেকে আমি কাঁটা বার করে নিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা জিনিস আমি অ্যাড করে দেবো। প্রথমে স্বাদ মতন নুন, সামান্য হলুদ, 2 চামচের মতন বেসন, আর দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। এবার এই সম্পূর্ণ জিনিসটাকে আগে একটু মাখিয়ে নেব। এবার এটা বড়াটা যাতে খুব ভালোভাবে হয়, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দেওয়াতে বড়াটা কিন্তু খুব সুন্দর নরম হয় এবং খেতেও খুব ভালো লাগে। এরপরে কড়াইতে তেল দিয়ে আমি ছোট ছোট আকারে বড়ার মতন করে আমি এগুলিকে ভেজে নেব। এক এক করে আমি কড়াইতে দিয়ে দেবো। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, দুটো সাইড যেন একটু ভালোভাবে ভাজা হয়। দুটো সাইডেই কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তোমরাও ঠিক এইভাবেই করো। বড়াগুলো কিন্তু একটুকু ভাঙবে না, কারণ এর মধ্যে কিন্তু যেহেতু একটা ডিম দিয়েছি, মাছের বড়াগুলো কিন্তু ভেঙে আসবে না। এবার এক এক করে আমার প্রত্যেকটা বড়াই ভাজা হয়ে গেছে। বাকি যতটুকু ছিল সেটাও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এবার দেখো, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মানে মাছের বড়া রেডি হয়ে গেছে। এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে 2টো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা খানিকক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা লাল লাল করে ভাজা হচ্ছে। তার মধ্যে একটা বড় সাইজের টমেটোও আমি কুচিয়ে দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু আমি কোনো বাটা মশলাই ব্যবহার করিনি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা মিনিট 5 রান্না করার পরে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা টমেটো সস। আমার কিন্তু পেঁয়াজগুলোকে একটু নরম নরম করে ভেজে নিতে হবে। আর 1 থেকে 1.5 চামচের মতন টক দই ছিল, সেটাকে আমি একটু জলে গুলে দিয়ে দিয়েছি। এই সম্পূর্ণ জিনিসকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। পেঁয়াজগুলো দেখো, পেঁয়াজ টমেটো সবই কিন্তু নরম হয়ে গেছে। এরপরে দেখো অনেকটা তেল ছেড়ে এসছে, তার মানে আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা বাড়িতে রেসিপিটা ঠিক এইভাবে করো। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। একঘেয়েমি মাছের ঝোল খেতে সবার সবসময় ভালো লাগে না, তাই একটু পরিবর্তনের জন্যই আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এখন গ্যাসটা একদম লো করে দিয়েছি। প্রায় 15 মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দিলাম। এবার দেখো, প্রায় ঝোলটা টেনেই এসছে। এই রেসিপিটা কিন্তু একটু মাখামাখাই হবে, খুব একটা ঝোল কিন্তু আমি রাখবো না। দেখো, আমার রেসিপিটা প্রায় কমপ্লিট। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও এটা কেমন হলো। ঝোলটা যখনই আটটু টেনে আসবে, এবার গ্যাসটা আমি অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আমি প্রায় 1 চামচের মতো এর মধ্যে ঘি অ্যাড করে দেবো। ঘিটা দেওয়াতে কিন্তু এই রেসিপির টেস্টটা আরটু বেড়ে যায়। একটা অন্য ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার পাশে থেকো, আসবো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।